আসসালামু আলাইকুম। তো আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। তো বরাবরের মতোই আজকে এসএসসি এর সূচকের একটি এমসিকিউ নিয়ে আসছি। তো আমরা চলেন সমাধান করি। তো আমাদের দেওয়া আছে যে 5 ভিত্তি পাওয়ার 3x মাইনাস 7 সমান 3 পাওয়ার 3x মাইনাস 7 হলে x ইকুয়াল কত? ঠিক আছে, এটা মূলত আমাদের বহু নির্বাচনী সমাধান করতে হবে। তো আমাদের দেখেন এরকম টাইপের অঙ্ক দুই ধরনের হতে পারে, ভিত্তি ভিত্তি মিলানো থাকতে পারে অথবা পাওয়ার পাওয়ার মিলানো থাকতে পারে। ঠিক আছে, তো আমাদের দেখেন যে এখানে আমাদের কি করতে হবে, এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা তো সূচকের নিয়মে জানি পাওয়ার পাওয়ার মিললে বাদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন এখানে তো পাওয়ার পাওয়ার মিলছে, তাহলে তো ওই নিয়মে বাদ হয়ে যাইতো। কিন্তু আমাদের দেখেন যদি বাদ হয়ে যায় তাহলে কি আসছে, তাহলে এখানে থাকছে 5 ইকুয়াল কত 3। তাহলে দেখেন তো এখানে এক্স এর মান চাইছে, তাহলে এক্স ইকুয়াল এর কোনো মান আসছে? অর্থাৎ এরকম আকারের সমীকরণ হয় না। ঠিক আছে, যেহেতু চলক নাই সেহেতু আমরা এখানে আমাদের পাওয়ার পাওয়ার বাদ দিতে পারবো না। ঠিক আছে, তো আমরা এখন কি করতে পারি দেখেন, তো 5 পাওয়ার 3x মাইনাস 7, আর এখানে আমরা এটা করতে পারি 3 ইন্টু 1 ইন্টু 3 টু দি পাওয়ার পাওয়ার না বলে এখানে 3 x মাইনাস কত 7। ঠিক আছে, তো আমাদের দেখেন 1 এর সাথে এটা গুণ করলে তো ওই জিনিসটাই আসে। তো আমরা এই জিনিসটাকে একটু ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এভাবে করে নিলাম। তো এটা গুণ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, আমরা জানি ভাগ হয়ে যায়। তাহলে ভাগ করে দাও, তাহলে আমাদের এখানে কত হবে 3 পাওয়ার 3x মাইনাস কত 7 সমান কত 1। তো আমাদের দেখেন এটা আমরা করতে পারি কি, পাওয়ার দুটা দেখেন আমাদের সমান আছে, একই রকম আছে। তো একই রকম থাকলে আমরা এইভাবে লিখতে পারবো, তো 3x মাইনাস কত 7 সমান কত 1। ঠিক আছে, তো আমরা আবার যদি পাওয়ারটাকে আলাদা করে দিই তো আমরা এই আগের লাইনে ফিরে যাইতে পারবো। তো আমাদের এখন যে আমরা শিখে আসলাম যে আমাদের হয় পাওয়ার মিলাইতে হবে না হয় ভিত্তি মিলাইতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে যেহেতু এক্স যুক্ত আছে সেহেতু আমরা পাওয়ার তো মেলানো সম্ভব নয়। তো আরেকটা আমাদের এখানে সূচকের একটা বেসিক জানতে হবে যে আমাদের যে কোনো সংখ্যা, অর্থাৎ যে কোনো সংখ্যা বলতে আমাদের সংখ্যাটা এরকম হবে যে আহ, মনে করেন যে 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 এ টু দি পাওয়ার মনে করেন 0 ইকুয়াল কত 1 হবে। এটা কখন হবে, যখন এই এর মানটা 1 এর চেয়ে বড় হবে এবং এ সমান হবে না, তখন আমাদের এই শর্তটা মানবে। অর্থাৎ এ পর যদি পাওয়ার সমান হয় 1, অর্থাৎ মনে রাখবেন যে এখানে যে কোনো সংখ্যা হইতে হবে ভিত্তি, তারপর যদি পাওয়ার হয় তাহলে 1 হবে। কিন্তু আমাদের এই এই যে এখানে ভিত্তি যেটা থাকবে সেটার মান 1 হতে পারবে না এবং এটার মান সমান হতে পারবে না, তখন আমাদের এটার মান কত হবে 1 হবে। তো আমাদের এখানে দেখেন ওই সেম বেসিক দিয়ে আমরা এটা করতে পারবো যে 3x মাইনাস কত 7, তো 5 বাই কত 3 আমরা ভিত্তি মিলাই নিলাম। ঠিক আছে, 5/3 এরপর যদি আমরা 0 দিই তাহলে এইটুকের মান আমরা কত পাবো, 1 পাবো। তো আমাদের এখন দেখেন ভিত্তি ভিত্তি মিলিয়ে গেছে, তো ভিত্তি ভিত্তি বাদ, তো 3x মাইনাস 7 ইকুয়াল কত 0। আর এখানে আমাদের এখন মূলত সমাধান করতে হবে। ঠিক আছে, তো আমাদের এই যে -7 আমরা এই পাশে যদি নিয়ে যাই তাহলে +7। আর আমাদের মনে রাখবেন যে যেটার মান বের করতে হবে, তো চলকের মান সেটা সবসময় বাম পাশে রাখবেন আর ধ্রুবক সংখ্যা সবসময় ডান পাশে রাখতে হবে, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তো দেখেন 3 আর x গুণ অবস্থায় আছে, তাহলে আমরা জানি গুণ অবস্থায় থাকলে আমাদের সমান এই পাশে আসলে সেটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তো ভাগ করার ক্ষেত্রে আমি দেখছি যে অনেক স্টুডেন্ট এইভাবে করে যে ভাগ করছে, তো আমাদের 3 ভাগ কত 7 দিয়ে দেয়, তো এটা আমাদের ভুল। ঠিক আছে, তো আমাদের মনে রাখবেন এই পাশে যেটা আছে সেটা আগে লিখবেন আর এই পাশে যেটা আছে সেটা নিচে লিখবেন। ঠিক আছে, তো আমাদের এক্স এর মান যেহেতু বের হয়ে গেছে, তো আমাদের এক্স এর মান 7/3। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।